ওকে, ক্লাস 10-এর কোষে দেখি 2 সরল সুদ কষার অঙ্ক চলছে। লাস্ট ভিডিওতে 19-20 করেছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিকের জন্য। এই ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো করব, তারপরে যেগুলোর মধ্যে আছে 21-এর দাগের 1 কি বলেছে, 21-এর এর 1 নাকি? আচ্ছা, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে, সূত্র অনুযায়ী সব দিয়েছে, আই সমান পিআরটি। পিআরটি সবটাই একই একই লাগছে, এটাও ঠিক লাগছে, এটাও ঠিক লাগছে। সব কটাই যদি ঠিক লাগে, আই, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আই সমান পিআরটি বাই 100 নেই এখানে। আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, তাহলে এটা ঠিক হয়। পিআরটি সমান 100 ইন্টু আই, এই জাস্ট সূত্রটা দিয়েছে, নর্মাল অঙ্ক। কোনো মূলধন, দুই জায়গা থেকে শুরু করি। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। সরল সুদের হার নির্দিষ্ট 20 বছর পরে ডবল হলো, একই সরল সুদের হারে মূলধনটি 3 গুণ হবে কত বছর? তাহলে মূলধন মনে করি পি, মূলধন সমান পি টাকা, জাস্ট মূলধনটাকে আমি পি ধরেছি। ওকে, বলছে সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে সময় হচ্ছে 20 বছর, সময় হচ্ছে 20 বছর, টাকার দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ হচ্ছে, টাকাটার দ্বিগুণ হচ্ছে মানে সুদ প্লাস আসল 2p হচ্ছে, সুদ সমান 2p মাইনাস পি সমান পি টাকা সুদ, মানে যত টাকা লাগিয়েছিল তার সেই টাকাই ফেরত এসছে আবার ডবল করে, অর্থাৎ সেই টাকা সুদ এসছে এক্সট্রা, তাই জন্য টাকাটা ডবল হয়েছে। এবারে সুদের হার মানে আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, পি আর টি বাই 100 সমান আই, এটা নর্মাল নিয়ম ছিল। পি কাটলো 20 5 100, তাহলে আর বেরোলো আমার 5%। বলছে সেই সুদের হারে, সুদের হার বের করেছি এখানে, সেই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে এই মূলধনটা হতে হবে 3 গুণ। তাহলে মূলধন যদি 3 গুণ হয়, অর্থাৎ মূলধন ছিল পি, তার 3 গুণ মানে আরও 2p, মোট হবে কত মূলধন বর্তমানে? মূলধন যদি আমার পি টাকা হয়, সুদের হার 8% বের করেছি, মূলধন পি টাকা, তাহলে 3 গুণ হলে সুদ প্লাস আসল, আসল যেটা মূলধন সেটাই আসল, 3p টাকা হবে। অতএব সুদ হবে 3p মাইনাস পি, মানে 2p টাকা। সুদ হবে 2p টাকা, এটা হবে সুদ। 8% সুদের হার বেড়েছে, সময় টি সমান 100 ইন্টু সুদ ছিল 2p, পি ইন্টু 5, পি আর টি বাই 100, টি সমান পি আর টি বাই 100, পি কেটে গেল, 5 দুনে 10, 20 5 100, মানে 40 বছরে। উত্তর হচ্ছে সিদ্ধাকে 40 বছরে। প্রথমে 8% বের করানো হলো, 8%টাকে ধরে সময় বের করানো হলো নর্মাল সূত্র অনুযায়ী। তিনি তাকে কী বলেছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? যে কোনো মূলধন 1 2 3 থেকে 10 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে সময় হচ্ছে 10 বছর, সময় সমান 10 বছর। মূলধন পি যদি হয় পি টাকা, তাহলে সুদও হবে পি টাকা, দিলেই তো ডবল হচ্ছে, এর আগের অঙ্কটা ছিল সুদও পি মূলধনও পি, তাহলে সরল সুদের হার আর সমান 100 ইন্টু আই পি ইন্টু টি, পি কাটলো 10 10 100, তখন আর সমান 10%, উত্তর হবে 10%। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে যেটা মূলধন যাকে বলছে, অর্থাৎ পিটা বের করতে বলছে, যেখানে আর বার্ষিক সরল সুদের হার মানে আর সমান X%, টিও সমান এক্স বছর এবং আই সমান এক্স টাকা। এক্স বছরে এক্স টাকা সুদ হলে মূলধনের পরিমাণ কত? তো পি সমান এক্ষেত্রে 100 ইন্টু আই আর ইন্টু টি, কোনটা কি দেখার দরকার নেই, সবই এক্স হবে, এক্স কাটলো, তাহলে 100 বাই এক্স টাকা। তো এটা আছে বার্ষিক 8% সরল সুদের হারে, সেটা দেখা যায় না। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? 8% সরল সুদের হারে 8% দিয়েছে, কোনো মূলধনের এন বছরের মোট সুদ, এন বছর দিয়েছে, এন বছর দিয়েছে, টিতে আমরা প্রকাশ করি যেটা, সেটা দিয়েছে এন, এখানে সুদ দিয়েছে পিএনআর বাই 25 টাকা। অর্থাৎ যদি 5-এর দ্বারা করা হয়, সরল সুদের হার দিয়েছে 8%, টি সমান হচ্ছে এন বছর, আই সমান হচ্ছে পি এন আর বাই 25 টাকা, মূলধনের পরিমাণ কত? আচ্ছা, মূলধন যদি আমরা পি দিয়ে লিখি, পি সমান 100 ইন্টু আই মানে হচ্ছে যেটা সুদ দিয়েছে পি এন আর বাই 25,
সুদ দিয়েছে আই, 100 আই ইন্টু পি দিয়েছে আর টি, আর মানে হচ্ছে এখানে R%, টি মানে এন বছর, তাহলে আর ইন্টু এন সমান হচ্ছে 100 ইন্টু পি এন আর বাই 25 গুণিতক 1/r ইন্টু এন, এটা 1 হয়ে যায় গুণিতক করলে, এন কাটবে আর কাটবে, 25 থেকে 25, 25 4 100, তাহলে পি সমান 4p, পি যেটা আমরা ধরেছি এপি আলাদা কিন্তু, ঠিক আছে, এটা আমরা P1 দিই, বরং P1 মানে মূলধন সমান 4p টাকা, উত্তর হবে 4p টাকা, বিদ্যাকে এটা আসল, এখানে আসল লিখলেই তো হলো, এখানে পি না লিখে আসল সমান 4p টাকা আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, একে তাকের একদম সহজ, দেখে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, সত্য, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, একদম বই শুরুতে পড়িয়েছিলাম, যখন সরল সুদের ভিডিওগুলোতে দেখলে প্রথম যে সরল সুদের ভিডিও যেটা শুরু করেছিলাম তাতে শুধুমাত্র সূত্রটার প্রমাণ করেছিলাম এবং এই যে রকম অঙ্কগুলো বলেছিলাম, উত্তমর্ণ কাকে বলে, অধমর্ণ কাকে বলে, যদি নাও মনে থাকে এখানে আছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, যে ব্যক্তি টাকা ধার করেন বলেছে অধমর্ণ বলে, এটা সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে সরল সুদের হার আর আসল একই থাকবে, আসল তার ফিক্সড থাকবে, সরল সুদের হারও তার ফিক্সড থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই। সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক বলছে, সুদ বাড়বে সময় তাহলে কমবে, ব্যস্তানুপাতিক যেহেতু বলেছে তো এটা অবশ্যই মিথ্যা হবে, কারণ সুদ সময় যত বাড়বে সুদ তত বেশি হবে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমর্ণ বলে। বার্ষিক এত % সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে, এত % সরল সুদের হার 2p টাকার সুদ প্লাস আসল, এটা যদি করে দেখাই, সুদের হার r/2%, সুদের হারে 2p টাকার, আসলটা হচ্ছে 2p টাকা, টি বছর সময়, অর্থাৎ সুদ যদি বের করানো হয়, সুদ সমান হচ্ছে আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, টুটো গেল, তাহলে পি আর টি বাই 100, আচ্ছা এখানে 2pটা r/2টা কেটে যাচ্ছে, এই জন্য 2p/100, তাহলে 2p প্লাস পি আর টি বাই 100, এক বছরে আসল সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, আসল ও সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আসল যদি 8 টাকা হয়, সুদ প্লাস আসল মিলে 9 টাকা পাবে, তাহলে 1 টাকা সুদ হচ্ছে, সরল সুদের হার কত, তাহলে 8 টাকায়, একটা অন্য পৃষ্ঠাতে করি, 8:9, আচ্ছা 8টা হচ্ছে আসল, 9টা হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে এখানে সুদ 8 টাকা যদি সুদ হয়, 8 টাকা যদি সুদ হয়, আসল 8 টাকা যদি আসল হয়, সুদ পাচ্ছে কিন্তু মাত্র 1 টাকা, ঠিক আছে। তাহলে সরল সুদের হার কত চেয়েছে, শতকরায় চেয়েছে, তাহলে 100 টাকায় কত হবে, 1 টাকা হবে 1/8, 100 টাকায় 100/8, 4 দুনে 8, 25 4 100, তাহলে 25/2%, তো 12 পূর্ণ 1 2%, সি দাগের 3। আচ্ছা 22 দাগের অঙ্কগুলো, 22 দাগের 1 কি বলেছে, কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, সরল সুদের হার দিয়েছে আর দিয়েছে, কত বছরে দ্বিগুণ হবে, মূলধন পি ধরে নিব, অর্থাৎ সুদ হবে পি টাকা, মূলধনও পি সুদও পি, এখানে কত বছরে দ্বিগুণ হবে, সরল সুদের হার হবে, টি চেয়েছে, টি সমান 100 ইন্টু আই পি, পি আর হচ্ছে 6 পূর্ণ 1 4, মানে 6 4 24 25/4 আই সমান, কারেক্ট হয়ে গেল, তাহলে 100 ইন্টু 4/25, 25 4 100, তাহলে 4 4 16 বছরে দ্বিগুণ হবে, জাস্ট উত্তর এটাই, টি সমান 16, 22 দাগের 1 সবকটা সহজভাবে চলছে। 2 দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত % হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যাচ্ছে, অমলবাবুর মূলধন নির্ণয় করি, মনে করি তার মূলধন ছিল পি টাকা, লিখছি না কারণ পি টাকা সবসময় মূলধনই হয়, তাই বেসিক জিনিসগুলো লিখছি না, সুদের হার 4% থেকে 3 পূর্ণ 3 4% হয়েছে, তো 60 টাকা কমে গেছে, বার্ষিক আয় 60 টাকা কমে যাচ্ছে, বার্ষিক আয়টা কমছে, সুদের উপরেই কমছে, তো সুদটাকে বের করছি, এক বছরে যখন 4% ছিল তখন তার সুদ কত ছিল, পি ইন্টু আর ইন্টু টি মানে 1 বছর বাই 100, আর আরেকটা সুদ এখন কত হচ্ছে, পি ইন্টু আর হচ্ছে 3 পূর্ণ 3 4 ইন্টু 1/100 সমান হচ্ছে 60 টাকা, দুটো বিয়োগ করলে, আগে এটা বেশি পেতো 4%, সুদের হার কমছে মানে কম পাচ্ছে, দুটোকে বিয়োগ করলে 60 টাকাই হবে, বা
4 একে 4, 25 4 100, মানে p/25 মাইনাস 3 4 3 12, 13 14 15/4, তাহলে p ইন্টু 15/4 গুণিতক 1/100 সমান হচ্ছে 60 টাকা। এটা 5 3 15, 5 3 10 20। কাটাকুটি না করলে বেশি ভালো হতো মনে হচ্ছে আমার। আচ্ছা, এখানে যে কাটাকুটি না করি বেশি ভালো হয়। সমীকরণটা ঠিক আছে, কাটাকুটি করবো না তাহলে। এখানে পি ইন্টু 4 ইন্টু 1/100 যুক্ত পি ইন্টু 4 3 12 3 15/4 গুণিতক 1/100 সমান 60, এইটা ছিল। তো এখানে p/100 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 4 বিযুক্ত 15/4 পড়ে থাকছে সমান 60। এবার ঠিক আছে তো, বা পি ইন্টু 4 গেলে 4 4 16 কে 15/4, মানে 1 এর 4 সমান 60 গুণিতক 100, 4টা যদি এ পাশে যায়, বা পি সমান 60 গুণিতক 100 গুণিতক 4 সমান 6 4 24, 1 2 3 0, 24,000 টাকা উত্তর। পি সমান, পি বের করেছি, পি মূলধন, পি চেয়েছে। সুদ মাইনাস সুদ সমান 60 টাকা হবে, দুটো সুদ থেকে বিয়োগ করলে 60 টাকা হচ্ছে। পি 4 4 16 একে 16 থেকে 15 গেলে 1 হচ্ছে। p/100টা কমন নিয়ে করেছি, এটা ক্লাস 10-এর অঙ্কগুলো সমাজ আছে একদম। নেক্সট 3 দাগের অঙ্ক কী বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ 8/5 হবে। 1 দাগের অঙ্কগুলোর মতো, মানে 1 নম্বরের অঙ্কগুলোর মতো, যেটা 2 নম্বর। সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদে আসলে, সময় 4 বছর দিয়েছে, টি পেয়েছি, সুদে আসলের 8/5 হবে। কোনো 4 বছরের সুদ আসলের 5 হবে, 8/5 হবে, তা নির্ণয় করো। আচ্ছা, আসল পি টাকা যদি ধরি, আসলের 8/5 মানে সুদ তাহলে কত হবে, পি ইন্টু 8/5, 5 না সরি 8/25 এত টাকা। এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল। তাহলে সরল সুদের হার কত হলে চেয়েছে, তাহলে আর সমান 100 ইন্টু আই, মানে হচ্ছে পি ইন্টু 8/25, 100 ইন্টু আই, আর সমান পি ইন্টু টি, পি আর টি 100 আই, ঠিক আছে। পি কাটলো, তাহলে 100 ইন্টু 8/25 গুণিতক 1 এর 4, 4টা 1 এর 4 হবে, 4 25-এ 100, 25 25 কাটলো, তাহলে উত্তর হবে 8%। জাস্ট সমাধান করা এই অঙ্কগুলো। 4 দাগে কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা, সেটা হয়ে গেল। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। 10 বছরের সুদ আসলের 2/5 হবে। তাহলে যেটা চেয়েছে সেটা বলি, মনে করি সুদ আসল সমান x টাকা, সুদ আসল সমান হচ্ছে x টাকা। তাহলে সুদ আসলের 2/5 হবে, অতএব সুদ সমান সুদ আসল তার সাথে 2/5 সমান 2x/5 টাকা হচ্ছে। সময় আমার 10 বছর দিয়েছে, তার এগুলো আছে, সময় হচ্ছে 10 বছর। যে সুদ আসল x টাকা, সুদ যদি এত টাকা হয়, সুদের হার চেয়েছে, তাহলে সুদ আসল দিয়েছে, দিয়েছে সুদ বুঝতে পেরেছি, তাহলে আসল বের করে দেবো। আসল সমান কত হবে, সুদ আসল থেকে সুদ বিয়োগ করে দিলে আসলটা থেকে যাবে। তাহলে আসল সমান x মাইনাস 2x/5 টাকা সমান 5x, আর এখানে 2x মানে 3x/5 টাকা, এটা হচ্ছে আসল। সুদের হার আর সমান 100 ইন্টু আই, মানে 2x/5, পি মানে হচ্ছে 3x/5 গুণিতক টি মানে হচ্ছে 10 বছর দিয়েছে এখানে সময়। তাহলে 100 ইন্টু 2x/5 গুণিতক 5/3x গুণিতক 1/10, এক্স এক্স কাটবে, 5 5 কাটবে, 0 0 কাটবে, তাহলে 20/3, 20/3%, ঠিক আছে। 6 পূর্ণ 1 3%, 3 6 18 19, 6 পূর্ণ 2 3% হবে। 4 দাগের অঙ্কটা জাস্ট সেম, 3 দাগ 4 দাগ একই রকম অঙ্ক, কোনো সমস্যা নেই। যেইটা চেয়েছে সেটা ধরতে হবে। এখানে আসলের 2/5 চেয়েছে, তাই আসলকে ধরছি। এখানে সুদ আসলের 2/5 চেয়েছে, তাই সুদ আসলকে ধরছি। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা, এখানে মেন যেটা বলেছে ট্রিক্সটা, মাসিক সুদ লাগিয়ে দিয়েছে। তো আর সমান আমাকে দিয়ে দিয়েছে 5%, সুদ দিয়ে দিয়েছে 1 টাকা হবে। সুদ হবে কত টাকা, 1 টাকা মাত্র। কিন্তু কত টাকার, মানে আসল চেয়েছে মাসিক সুদ বলেছে, মানে সময় হচ্ছে 1 মাস। তাহলে সময় হচ্ছে আমার কাছে 1 মাস, 1 মাস সমান 1/12 বছর। তাহলে এত বছরের সুদ চেয়েছে, তাহলে আসল সমান
100 ইন্টু আই মানে 1 বাই পি মানে হচ্ছে পি সমান এটা, আর মানে হচ্ছে 5%, সমান হচ্ছে 1/12 সমান 100 ইন্টু 1 ইন্টু 1 5 গুণিতক 12, 12/1 12 হয়ে যাবে, 5 দুনে 10 সমান 12 দুনে 40, 240 টাকা। পি সমান হচ্ছে 240 টাকা। সময়টা মাসে আছে, জাস্ট বছরে গণিতে পারবে, এরকম অঙ্ক বড় অঙ্কগুলোর মধ্যে দেখেছি। তো আজকে কমপ্লিট হলো সরল সুদের চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে উপপাদ্য করাবো না অবশ্যই, এখন উপপাদ্যগুলো এগুলো করাতে হবে উপপাদ্য। আচ্ছা নেক্সট চ্যাপ্টারে উপপাদ্যই করাবো অবশ্যই, 32 থেকে শুরু করবো উপপাদ্য 32।